হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ। সেটা হচ্ছে পার গান। অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে যে আমাদের কালারিং, বিভিন্ন যে কালারিংটা হয়, এই কালারিংগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, অথবা একটা কালারিং মার খেয়ে যায়। আমরা মনে মনে করি যে প্রাথমিকভাবে হয়তো বা বল কেটে গেছে, এ ধরনের কিছু মনে করি। আসলে কিছু না, কারণ এই কালারিংগুলো সার্কিট থেকে ফিস্ট হয়। অনেক সময় আসলে মূলত পার গানের বাল্বগুলা কিন্তু খুবই কম কাটে। তো আজকে আসলে দেখবো যে আসলে আমরা এটা কিভাবে ঠিক করা যায়। তার আগে আমরা একটু জ্বালা এটাকে টেস্ট করে নিই। এটা আমরা প্রথমত এসি লাইনটা আমরা নিচে দিয়ে নিব। এটাতে আমরা দেখব যে এটাতে কিন্তু সব কালারগুলাই আসে, শুধু রেড কালারটা আসে না। আমরা যদি আমি এটার সাথে সেটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সব কালার আসছে, শুধু রেড কালারটা বাদে। আসলে এই জিনিসটা আজ আমরা দেখব যে এটা আসলে কোথায় প্রবলেম হয়েছে। আমরা যারা আসলে সাউন্ডের ব্যবসা করি, লাইনটা বের করে নিলাম, আমরা যারা আসলে সাউন্ডের ব্যবসা করি, অনেক সময় দেখা যায় যে আসলে পারগানের টুকি নাকি সমস্যা, ওই ক্ষেত্রে অনেকজনের কাছে নিয়ে যাওয়া লাগে। আর আরেকটা জিনিস, এখানে যে আসলে একটা মসফেট টাইপের একটা ট্যানজিস্টার থাকে। এই ট্যানজিস্টারটা মূলত কাজ হচ্ছে, এই পাশে আপনার হচ্ছে 6 ভোল্ট আউটপুট করে, আর এই পাশে আপনার হচ্ছে 8 ভোল্ট আউটপুট করে। মূলত এটা পজিটিভ হয়ে এই বডি হয়ে ঢুকে। তো আসলে এই ধরনের যে ইগুলা, যে ট্যানজিস্টার বলেন, মসফেট বলেন, তো আসলে এই জিনিসগুলো কিন্তু মার্কেটে সচরাচর পাওয়া যায় না। আমাদের কী করা লাগে, পুরো বোর্ডটা চেঞ্জ করা লাগে। আর এখানে আমরা টেপ মেরে নিয়েছি, এখানে কিবোর্ডগুলোর সমস্যা। এটা দিয়ে মূলত ডিজে প্রোগ্রাম করা হয়, এটা দিয়ে লাইভ প্রোগ্রাম করা যাবে না। কারণ হচ্ছে যে পারগানগুলোর প্রবলেম হয়, সেই পারগানগুলো দিয়ে মূলত লাইভ প্রোগ্রাম হয় না, ডিজে প্রোগ্রামেরই প্রয়োজন বেশি পড়ে। তো আসলে এই দেখব যে খুব সহজলে আসলে অল্প টাকার ভিতরে রেড কালারটা আসলে কীভাবে আনা যায়। আমাদের মূলত যে কালারের যে ইটা রয়েছে, আমরা কিন্তু এখান থেকে মূলত কালারের ইয়াটা পাই। এই যে এখান থেকে যে গেছে দেখতেছেন, এখান থেকে আউটপুট হয়ে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে কিন্তু ভোল্টেজটা এসেছে। আর মূলত এই কালারের যে ডিফারেন্সটা হয় এই আইসি থেকে হয়। আমি কিছু পারগান কিনেছিলাম, আপনারা হয়তো বা এর আগের ভিডিও দেখেছেন। তো এই পারগানগুলোর ভিতরে আমার এই পারগানটার একটু জ্বালা বেশি প্রবলেম, এটা রেড কালার আসে না। তো মনে করলাম যে এটাকে ঠিক করা যায় কীভাবে। আসলে আপনাদেরকে একটু জ্বালা ভোল্টেজ মেপে দেখাই। আসলে এটার ভোল্টেজের কি অবস্থা সেটা যদি আমরা আপনাদেরকে দেখাইতে যাই, তাহলে আশা করি জিনিসটা আরও একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আসলে আমি একা কাজ করি, একা ভিডিও করি, এই জন্যে সময় সময় আর কি একটু প্রবলেম হয়ে যায়। আর আমার ওইভাবে আসলে কোনো ইয়াও নাই যে লাইটিং টাইটিং যে আছে, এগুলো আসলে কিছুই না। আমি জাস্ট সাধারণভাবে একটু ভিডিও করি। যারা আসলে ভিডিও দেখেন, আমরা মিটারটাকে ডিসিতে সিলেক্ট করে নিব। ডিজিটাল দিলাম এই জন্যই, কারণ ডিজিটালের ভোল্টেজগুলো খুবই ইজিলিভাবে, যারা আসলে আমরা নতুন কাজ শিখি, খুবই সহজভাবে পারা যায় আর কি। তো আমাদের যেই লাইনটা মিসিং হয়ে আছে, আমি ক্যামেরাটাকে একটু করে নিই। আমাদের যেই লাইনটা মিসিং হয়ে আছে, তো সেই লাইনটা আমরা আসলে দেখব। আমরা এখানে যদি ধরি, প্রথমত আমরা এটাকেই মাপবো, মাপার পরে আসলে দেখব। আমরা এই বডির সাথে পজিটিভ ধরবো, আর এই পাশে নেগেটিভ। আশা করি দেখতে পাচ্ছেন 2.36 ভোল্ট। আর যদি এই পাশে আমরা ধরি, আসলে এটা লোডে আছে, এজন্যই হয়তো বা প্রবলেম। আসলে এখানে কালারও আসলে চেঞ্জ হচ্ছে। আমি অ্যানালগ দিয়ে তখন মেপেছিলাম এর আগে আর কি। তো যাই হোক, আমরা এখন এখানে যে মেন ভোল্টেজটা যেখানে প্রবলেম, আমরা সেখানে ভোল্টেজটা মাপবো, যে আসলে আমাদের রেড কালারটা কোথায় থেকে মিসিং হয়ে আছে। আমরা এটা পজিটিভে ধরবো, আর এটা ধরবো নেগেটিভে। দেখতে পাচ্ছেন এই পাশে 14 ভোল্ট, এই পাশে 14 ভোল্ট। এখন রেড কালারটা আসলে আমরা যারা গ্রাম এলাকাতে কাজ করি, তো তারা কিন্তু এই মসফেটগুলো সহজে পাওয়া যায় না। শহরে যারা কাজ করে তারাও কিন্তু অনেক সময় পায় না। তো আমরা এই ছোট্ট একটা রেজিস্ট্যান্স দ্বারাই আমরা এটা রেড কালারটা নিয়ে আসবো। আশা করি দেখতে পাচ্ছেন
এখানে লেখা আছে 10 ওয়াট 100 ওহমস। এটার আশা করি দেখতে পাচ্ছেন আপনারা সবাই, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটা আসলে আমরা কিভাবে সংযোগ করব, সংযোগ করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনারা ইজিভাবে রেড কালারটাকে আনতে পারেন। আর এই মিক্সারটা আমি নিজেই ব্যবহার করার জন্য নিয়ে আসছিলাম 4টা মিক্সার, কিন্তু এই মিক্সারটার একটু প্রবলেম আর কি, একটু জটিলতাভাবে দেখাইছে। তো হয়তোবা কেউ হয়তোবা সারার চেষ্টা করেছিল, কারণ যাদের কাছে মিক্সারগুলো ছিল তারা হয়তোবা ঘাটাঘাটি করছে, হয়তোবা ওইভাবে হয়তোবা করতে পারেনি, পরে হয়তোবা বয়সও হয়ে গেছে, সেল করে হয়তোবা নতুনটা কিনছে। এটা মূলত তাদের ব্যাপার। কারণ একটা জিনিস যখন প্রবলেম হয়, যারা বড় সাউন্ডের সাথে জড়িত তারা মূলত কিন্তু এই ছোটোখাটো কোনো প্রবলেম হলে কিন্তু ওই জিনিসগুলো রাখে না, ওটা সেল করে দেয়। আমরা এখানে একটু কানেকশন দিয়ে আমাদের যে এখানে যে আমরা লাইনটা একটু বের করে নিই, আমাদের যে এখানে 12 ভোল্ট যেখানে আর কি আউট করেছিল এই পিন, এই মূলত যে এই মসফেটের যে এখান থেকে আর কি পজিটিভটা আউট হয়। তো আমাদের এখানে যে পিনটা আছে, পিনটা নষ্ট হয়ে গেছে। তারপরেও আমরা সুন্দরভাবে এখানে একটু ঝালাই করে নিব। ঝালাই করে এখান থেকে আমরা ঝালাই করে নিব। ঝালাই করে নিয়ে আমরা টেস্ট করে দেখব যে আসলে কাজটা হয়েছে কিনা। আর এখানে যে মূলত দেখতে পাচ্ছেন এখানে তো পিন পুরা, এখানে দেখাইলে হয়তো বা বুঝতে পারবেন না। এই যে মসফেটটা রয়েছে এই ঠ্যাঙ্গে মনে করেন আমরা লাগাই দেব। আমি সবসময় মূলত আমার নিজের এলাকার ভাষাটা অনেক সময় ব্যবহার করি। আমরা এই যে ইয়াটা রয়েছে পায়াটা, এই পায়াটাতে লাগাই দেবো। তাহলে এই পায়াটার লাইনটা আমাদের এসেছে এখানে ছিল, এখান থেকে পিন পড়ে গেছে, এখানে আমরা লাগিয়ে দেব। আমরা সুন্দরভাবে এখানে লাগিয়ে দেব। আর একটা জিনিস, এখানকার যে পিনটা, সেই পিনটাও আসলে অনেক মানে পাতলা একটা পিনটা ছিঁড়ে গেছে। এখন আমরা এখানে কাঠার দিয়ে একটু পরিষ্কার করে নেব। আমরা আসলে চাই যে শর্টকাটে আপনাদেরকে বোঝানো, কিন্তু আসলে ওইভাবে আসলে হয় না, হয়ে উঠেও না। যেহেতু পিনটা ছিঁড়ে গেল, পিনটা লাগাইতে কিন্তু আমাকে আবার একটু খাটনি করা লাগবে। এক্ষেত্রে কিন্তু ভিডিওটাও একটু 1 মিনিট বড় হয়ে যাবে। আসলে আমরা চেষ্টা করি মূলত সবসময় ছোট ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর, আপনারা যেন সহজভাবে আসলে বুঝতে পারেন। আর আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে মূলত যারা নতুন কাজ শিখে তাদের জন্য আমরা ওখানে এটা লাগাই দিলাম। আর যে সিস্টেমে বলেছি আমরা ওখানে আর কি এই রেজিস্ট্যান্সের এইটা লাগিয়ে দেব। এখানে মূলত যদি 5 ওয়াট দেন তাহলে রেজিস্ট্যান্স কিন্তু হিটে নষ্ট হয়ে যেতে পারে। সবসময় এখানে 10 ওয়াট ব্যবহার করবেন। এখানে আমরা লাগিয়ে দিলাম। এখন টেস্টের পালা। মিটারটাকে আমরা দূরে সরায় রাখি। আমাদের যে এসি প্লাগটা আছে, এসি প্লাগটা মূলত আমার এই টেবিলের সাথে সাইডে করা, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি না। যাই হোক আমরা দিয়ে দিলাম। সিগন্যাল তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন টেস্টের পালা যে আসলে এটা কাজ হয়েছে কি না। আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড কালার এসেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার এসেছে। আর এটাকে কিছুটা সেটিং করে নেওয়া লাগবে। এখানে কিন্তু রেড কালার এসেছে। আমরা এখন যখন করব তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের রেড কালারটাও এসেছে। এর আগে কিন্তু রেড কালারটা ছিল না। মূলত এইভাবে ছোট্ট কিছু সমস্যা রয়েছে, আপনার একটু ঘাটাঘাটি করলে এটাকেও সমাধান করতে পারবেন। মূলত যদি যারা আসলে কম একটু বুঝেন তাদের যাদের সাথে পরিচয় আছে তাদের সাথে একটু হেল্প নেবেন। হেল্প নিলে কাজগুলো খুবই সহজে হয়ে যাবে। তো এখন মূলত এইভাবে আর কি টেস্ট করলাম। আমি এটাকে পরবর্তীতে ফিটিং করব। এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য বাড়ি যাওয়ার একটা চিন্তাধারা করেছি। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি কোনো ভাইয়ের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার। কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।